শ্রী রামকৃষ্ণদেব এবং হলধারীর মধ্যে যখন তর্ক বিতর্ক চলত, হলধারী রামকৃষ্ণদেবকে বলতেন, কালী মূর্তি তামসিক, তোর অনুভূতি ও ভাব সমাধি সব মিথ্যে। রামকৃষ্ণদেব অভিমানাহত হয়ে ক্ষুব্ধ চিত্তে বালকের ন্যায় মা ভবতারিণীর কাছে গিয়ে ধর্ণা দিয়ে বসতেন আর জিজ্ঞাসা করতেন, মা, এ কি সত্যি তাই? এতদিন তাহলে যা দেখালি সবই কি তোর ধোঁকাবাজি? জগৎজননী অমনি তার সন্তানকে দেখা দিয়ে তার সমস্ত সংশয় দূর করে দিতেন। তখন আর রামকৃষ্ণদেবকে থামায় কে? মায়ের আদুরে দুলালের ন্যায় আনন্দে নাচতে নাচতে হলধারীর কাছে গিয়ে তাকে ধমক দিয়ে বলতেন, তুই মাকে তামসী বলিস? আমার মা কি তামসী? মা যে সব কিছু ত্রিগুণময়ী, আবার শুদ্ধ সত্য গুণময়ী। হলধারী নিজেকে বেদান্তবাদী বলে মুখে খুব প্রচার করতেন, কিন্তু আসলে তার মন ছিল সংসারে আবদ্ধ। অন্যদিকে দর্শন শাস্ত্রের পাতা কখনো না দেখলেও শ্রী রামকৃষ্ণদেব ছিলেন যথার্থ এবং পুরোপুরি বৈদান্তিক। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এই বিশ্ব চরাচরে সব কিছুই ব্রহ্মাত্মক। বেদান্তের এই সার সত্য ছিল তাঁর কাছে প্রত্যক্ষীভূত এবং অনুভব সিদ্ধ। মন থেকে সর্বপ্রকার ভেদভাব মুছে ফেলার জন্য তিনি অতি দুশ্চর কৃচ্ছ সাধন করেছিলেন। একটি মাত্র দৃষ্টান্ত দিলে হলধারীর সাথে তাঁর পার্থক্যের কিছুটা হলেও আভাস পাওয়া যায়। মন্দিরের আশপাশে যে সমস্ত ভিখারি ঘুরে বেড়াতো, তাদের মধ্যেও ভগবানের আবির্ভাব কল্পনা করে সাধনার অঙ্গ হিসেবে শ্রী রামকৃষ্ণদেব একদিন তাদের এঁটো পাতা থেকে প্রসাদ কুড়িয়ে খাচ্ছিলেন। সেটা দেখতে পেয়ে হলধারী তাকে অপমান করে বললেন, তোর ছেলে মেয়ের কি করে বিয়ে হয় দেখব। শ্রী রামকৃষ্ণদেব তখন উত্তেজিত গলায় বললেন, তবে রে শালা, শাস্ত্র ব্যাখ্যা করার সময় তুই না বলিস জগৎ মিথ্যা, আবার সর্বভূতে সমান দৃষ্টি করতে বলিস? তুই বুঝি ভাবিস আমিও তোর মতো জগৎ মিথ্যে বলবো, আবার তোর ওই ভেদ জ্ঞান করব, ছেলে মেয়ের বাপ হব? ধিক ধিক তোর শাস্ত্রজ্ঞান। হলধারী এবং শ্রী রামকৃষ্ণদেব ছিলেন পরস্পরের বিপরীত। একজন ছিলেন পণ্ডিত হয়েও মূর্খ, অন্যদিকে আর একজন হলেন অপণ্ডিত হয়েও জ্ঞানী। হলধারীর সংস্পর্শ যে শ্রী রামকৃষ্ণদেবের পক্ষে একেবারে নিরর্থক হয়েছিল ঠিক তা না। হলধারীর কাছ থেকে তিনি যে শাস্ত্র ব্যাখ্যা শুনতেন, সেগুলো তাঁকে নিজের অবস্থা হৃদয়ঙ্গম করতে অনেক সাহায্য করেছিল। ঠাকুরের আরও কিছু কথা নিয়ে আসব পরের ভিডিওতে। আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানান, আর ভালো থাকুন সবাই সব সময়।